আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারী একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি অল্প হলেও উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। নীলফামারী জেলা স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের মডেল ফর্মে নির্ধারিত ফর্মে আলোকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে তারা টোটালি 3টা পদে লোক নেবে। প্রথম যে পদ অফিস সহায়ক, এখানে 20 জন লোক নেবে 20তম গ্রেডে, এবং এই পদে যদি চান আপনি আবেদন করতে, আপনাকে অবশ্যই এসএসসি পাস হতে হবে। এবং 2 নম্বর যে পদ নিরাপত্তা প্রহরী, এখানে 13 জন লোক নেবে 20তম গ্রেডে। এখানে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই এসএসসি পাস হতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং পরিচ্ছন্নতা কর্মী, এখানে 2 জন লোক নেবে 20তম গ্রেডে। এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে অনেকগুলো শর্ত মানতে হবে। শর্তগুলো কি কি? প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। একজন প্রার্থী একটির বেশি আবেদন করতে পারবেন। এবং কার্যালয়ে 6 জানুয়ারি 2023 তারিখে নং স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক উল্লিখিত পদসমূহে যারা আবেদন করেছেন তাদেরকে নতুন করে আবার আবেদন করার কোনো প্রয়োজন নেই। এবং নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য নীলফামারী জেলা ওয়েবসাইট nilphamary.gov.bt এবং জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারী ও নীলফামারী জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নোটিশ বোর্ডে আপনারা দেখতে পাবেন। এবং অনলাইনে আবেদন করতে গেলে আপনাকে অনেকগুলো শর্ত মানতে হবে। পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক আবেদনকারীগণ এই ওয়েবসাইট দেওয়া আছে dcnil.teledoc.com.bt এই ওয়েবসাইট প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে হবে। এবং অনলাইনে আবেদন ফর্মের শুরু তারিখ আপনার 16 মে 2024 তারিখে আবেদন শুরু হবে সকাল 10টায় এবং শেষ হবে জুন মাসের 14 তারিখ 24 বিকাল 5টায়। এই সময়ের মধ্যে আপনার আবেদনটা সম্পন্ন করে ফেলবেন। এবং আবেদনে আপনার ছবির সাইজ হতে হবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর হতে হবে 300x80 পিক্সেল। এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনার কাছে তারা কত টাকা চার্জ কর্তন করবে, তার কাছ থেকে তারা এখানে দেখেন দেওয়া আছে পরীক্ষার ফি বাবদ 100 টাকা টেলিটক মোবাইলের মাধ্যমে আপনাকে, এবং মেসেজ সার্ভিস বাবদ 12 টাকা, টোটাল 112 টাকা আপনার কাছে তারা চার্জ কর্তন করবে। এবং এই নিয়োগটা সম্পর্কে যে শর্তগুলি দেওয়া আছে সবগুলো শর্ত দেখে শুনে বুঝে অবশ্যই আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আবেদনটা করে ফেলবেন। এবং নিয়োগটা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিয়ে তারপর কিন্তু নিজ দায়িত্বে আবেদনটা করবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এরকম নিত্য নতুন প্রতিটি চাকরির খবর পেতে আমার চ্যানেল ও পেজটার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।